হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমিস ব্লগ। তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব 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 ভালো আছি। এরপর আবার ভিডিওতে চলে এসেছি। এখন আমরা এসেছি হচ্ছে উটি ঘুরতে। এরপর যেখানে আর কি জবের সূত্রে থাকে সেটা দূরে ঠান্ডার জায়গা, এটা চা বাগান পিছনে দেখতে পাচ্ছ, জল দিচ্ছে। বেরোয়নি ঘুরতে, রেডি হয়ে সব আছি। অফিস থেকে এসছে, বরের অফিস থেকে সবাই মিলে একসঙ্গে আমরা মোটামুটি 15-16 জন মিলে এসেছি ট্রিপে। তো চলো, আর এখানকার বাড়িগুলো দেখো, আসার কীরকম মানে মনে হচ্ছে যেন একটার উপরে চেপে আছে বা পড়ে যাবে। আসার সময় তো আমার খুবই ভয় লাগছিলো, মনে হচ্ছিলো যেন গাড়িও উল্টে যাবে বা গাড়ি থেকে হয়তো আমরাও পড়ে যাবো, গাড়িও পড়ে যাবে। মানে এত আঁকা বাঁকা রাস্তা, লাইক দার্জিলিং গ্যাংটক যেরকম হয় না ওই রকমই। তো চলো বেরোই, তারপরে আবার ভিডিওতে আসি। যতক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে গ্যাস দেখো, আমার বর এখন রেডি হয়ে গেছে, আর ওইদিকে চশমা পড়তে পড়তে চলে গেল। আমরা যে কখন বেরোবো, সব আনন্দতে সব আর কি পাগল হয়ে গেছে। এখন অবধি আমরা বেরোতে পারিনি। তো ফাইনালি আমরা আমাদের গাড়ি করে বেরিয়ে পড়েছি ঘুরতে। আমরা যে গাড়িটা করে গেছিলাম, মানে যে গাড়িটা করে আমরা পুরো রাস্তা ট্র্যাভেল করেছিলাম, সেই গাড়িটাতে আমরা সব জায়গা ভিজিট করেছিলাম। এখানকার রাস্তাগুলো জাস্ট কি বলবো, জাস্ট বাও, মানে এত সুন্দর। আর পাহাড় কেটে কেটে রাস্তা, মানে আঁকা বাঁকা রাস্তা। কখনো কখনো ভয়ও লাগছিল, মনে হচ্ছিলো পাহাড় থেকে যেন গাড়িটা পড়ে যাবে, কিন্তু বাইদাবে ভালোই লাগছিল। এখানকার ওয়েদার খুব 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 সুন্দর। প্রত্যেকটা জায়গা, প্লেস বলতে পারো, এত সুন্দর জায়গা, মানে কিছু বলার নেই। কিন্তু একটা কথা কি জানো, আমরা হচ্ছে পুরোটা ঘুরে কমপ্লিট করতে পারিনি, কেন কি আমরা গেছিলাম একদিনের জন্য, একদিনের ট্যুরে। মানে সানডে একদিন অফিস বরের ছুটি থাকে, তো সেইভাবেই আর কি প্ল্যান করা হয়েছিল। স্যাটারডে আমরা বেরিয়েছিলাম রাত ইভিনিং দিকে, অ্যান্ড আমরা সানডে ওখানে রিচ করেছিলাম। সানডে ওই ভোরের দিকে আমরা ওখানে পৌঁছে গেছিলাম। তারপরে দেখো আমরা এখন চলে এসেছি হচ্ছে এটা উটি লেক। এখানে কিনা বোটিংয়ের সব কিছু ব্যবস্থা আছে, এবং এখানে মানে একটা ছোটো মতো গার্ডেনের মতো আছে, আর খুব সুন্দর জায়গা। এখানে এত রোদের তাপ থাকলেও একটুও গরম লাগছিল না। জায়গাটাই তো আসলে পাহাড় জায়গা না, হিল স্টেশন, তো খুব 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 ঠান্ডা ছিল। আর এখানে আমি বরকে বলছিলাম যে ফটো তোলো, ও বলছে না না, এটা তো ভিডিও হচ্ছে। এই একদিনের এই ট্যুরটার মধ্যে সব থেকে যেটা ভালো লেগেছিলো, মানে প্রত্যেকটা প্লেস তো ভালো ছিলই, বাট যে মানুষগুলোর সঙ্গে গেছিলাম না, তারাও খুব খুব ভালো ছিল। আমি ওখানে গিয়ে সবার থেকে মনে হয় আমিই বেশি ভিডিও করেছি, ফটো তুলেছি। সব জায়গায় হয়তো আমিই বেশি লেট করছিলাম, কিন্তু কোনো সময় কেউ বলেনি যে তাড়াতাড়ি করো বা তাড়াতাড়ি চলো, লেট হয়ে যাচ্ছে। সবাই নিজের নিজের মতো বসে থেকেছে, এবং যাদের আগেও ঘোরা হয়ে গেছে তারা ওয়েট করেছে যে কখন ওরা আসবে, আমরা যাব। ইভেন সবাই এনজয় করছিল, কিন্তু আমার মনে হচ্ছিলো যে আমি যেন একটু বেশিই ভিডিও করছি, বেশিই ফটো তুলছি। আর এখানে আমি বলছি যে আমার কখন ফটো তুলে দেবে। এই জায়গাগুলো না আমি আগে কজন ঘুরতে গেছিলো, আমি এখানে ঘুরতে যাওয়ার আগে আমি তাদের ভিডিও ফটোসগুলো দেখছিলাম, তো বলছিলাম আমরা যাব তখন এই জায়গাগুলো পাবো। তো আমার বাবা বললো আমি তো বলতে পারছি না, গিয়েই দেখা যাবে। তো তারপরে আমি এই জায়গাটা দেখে বলছি এই দেখো, ভিডিওতে দেখেছিলাম সেই জায়গাটা। তো যাই হোক, ওই জায়গাটা ঘোরার পর এখন চলে এসেছি হচ্ছে চকলেট অ্যান্ড আইসক্রিম ফ্যাক্টরিতে। এখানে কিনা চকলেটগুলো কীভাবে তৈরি হয়, সরি আমি তোমাদেরকে চকলেট অ্যান্ড আইসক্রিম ফ্যাক্টরি বললাম, চকলেট আইসক্রিম নয়, চকলেট অ্যান্ড ট্রি ফ্যাক্টরিতে। এখানে চকলেটগুলো কীভাবে তৈরি করা হয়, এবং কি করে যে চা পাতা দিয়ে কি করে চা তৈরি করা হয়, ওইগুলোই সব মেশিন ছিল, ওই প্রসেসিংগুলোই আর কি দেখাচ্ছিল। আর এখানে চকলেটও দিচ্ছিল, জানো, এত টেস্টি খেতে। সেই চকলেটগুলো দেখে আমরাও কয়েকটা চকলেট কিনেছিলাম। সেই চকলেটগুলো ভালো ছিল, কিন্তু যেগুলো দিয়েছিল সেইগুলোর মতো চকলেট কিনেছিলাম, কিন্তু সেইগুলো মোটেও একটু টেস্ট ছিল না। আর এখানে ছিল অনেক অনেক জুয়েলারি, ব্যাগস, এইসব দোকান ছিল, যেগুলো কিনা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। আর এখান থেকে আমি আমার পছন্দ মতো একটা কানের নিয়েছি, যেটা আমি একদিন পরেও নিয়েছি। এখানে প্রত্যেকটা জিনিস খুব 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 সুন্দর ছিল। আমার একটা দুটো ব্যাগও পছন্দ হয়েছিল, কিন্তু ওই ব্যাগগুলো কিনা আমি লোকালেও পেয়ে যাব, যার জন্য কিনা আর ওখান থেকে কিনিনি। প্রত্যেকটা জিনিস
খুব 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 সুন্দর ছিল। আর এই জায়গাটা ভিজিট করার পর একটা জিনিস আমি ভালো বুঝেছি, এখানে গিয়ে 2-3 দিন থাকতে হবে, তারপরে প্রত্যেকটা জায়গা ভালো করে ভিজিট করা যাবে এবং ভালো করে ট্যুরটাকে এনজয় করা যাবে। একদিনের জন্য গিয়ে কিছুই হবে না, যদিও আমরা 4টে জায়গায় ঘুরেছিলাম। তো এই যে আমরা এখন চকলেট অ্যান্ড টি ফ্যাক্টরি থেকে বেরিয়ে গেছি, এবার যাচ্ছি হচ্ছে আমরা লাঞ্চ করতে। আর ব্রেকফাস্টটা কিন্তু আমরা আমাদের হোটেলেই করে নিয়েছিলাম। হোটেলের একদম টপ ফ্লোরে ছিল হচ্ছে ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট, তো সেখানেই ব্রেকফাস্টটা করে আমরা একদম ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। আর এখন হচ্ছে আমাদের একটু খিদে পেয়ে গেছে, তাই সকলকে যেতে হবে এখন লাঞ্চ করতে। এত ঘুরলে কি আর হবে বলো গাইস, একটু তো খেতেও হবে ভালো করে। তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে খেতে। আর রাস্তাগুলো গাড়ির মধ্যে বসে বসে এত দেখতে ভালো লাগছিল। আর সব কিছুর পরে আমার তো ফটো তোলা আর ভিডিও করা শেষই হচ্ছিল না, যেখানে যাচ্ছি সেখানে বলছি আমার ফটো তুলে দাও, ভিডিও করে দাও। তাও যেন ফটো তোলার পর ভিডিও করার পর মনে হচ্ছে ঠিকঠাক হলো না ফটো তোলা, ঠিকঠাক ভিডিও করাও হলো না। তারপরে বাড়ি এসে এখনও ঠিকঠাক ফটোসগুলো আর কি আপলোড করতে পারিনি। ফেসবুকে তো আমি 2টো জায়গার খালি ফটো আপলোড করেছি, বাকি ফটোসগুলো আমার বরের ফোনেই আছে, এখনও অবধি ওর কাছ থেকে নিতে পারিনি, তাই আর পোস্ট করাও হয়নি। আর জানো তো ভেবেছিলাম যে বিয়ের পরে একটু হানিমুনে ঘুরতে যাবো হচ্ছে পাহাড়ি জায়গায়, ঠান্ডার দেশে ঘুরতে যাবো, এরকম একটা প্ল্যান ছিল। কিন্তু সব কিছু তো আর প্ল্যান অনুযায়ী হয় না, তো তখন আর বরের ছুটিও হয়নি অফিসে বেশি। আর যেহেতু বিয়ের জন্য বেশি একটা ছুটি নেওয়া হয়েছিল, বেশি একটা দিন চলে গেছিলো, তো তারপরে আর ঘুরতে যাওয়ার জন্য খুব একটা সময় পাইনি। তাই ওই কাছাকাছি দীঘায় ঘুরতে গেছিলাম, যেটা কিনা তোমরাও দেখেছো, আমি ভিডিও শেয়ার করেছিলাম। তো তাই তখন আর ঘুরতে যাওয়া হয়নি, মনে একটু একটু দুঃখও ছিল ঘুরতে যেতে পারলাম না। আসলে এই ঘোরাগুলো তো সবসময় আর হয় না, না কখনো দেখবে চলে গেলাম হয়ে গেল, কিন্তু কখনো কখনো যাবো ভেবেও যাওয়া হয় না। তারপরে এই যে চলে এসেছি হচ্ছে আমরা বোটানিক্যাল গার্ডেনে। এখানে আমার বর হচ্ছে দাঁড়িয়ে আছে আর ভাবছে যে আমি ওর ফটো তুলছি। ও আমাকে বললো ফটো তুলে দাও, আমি ফটো তুলবো বলে ক্যামেরাটা অন করলাম, কিন্তু ভিডিও অন করা ছিল, তো ভিডিওই হতে শুরু হয়ে গেছে। ভিডিওসগুলো পুরোপুরি প্রপারলি করতে পারিনি জানো গাইস। ওরও ফোনে সেরকম চার্জ ছিল না, আমারও চার্জ ছিল না, ঠিকঠাক চার্জও করা হয়নি ফোনে। যেটুকু টাইম চার্জ করব না ফটো তুলবো, কী করেই বা চার্জ করব বলো, সবসময় তো ঘুরতে গিয়ে চার্জ করা পসিবল নয়। তাই যতটুকু পেরেছি ভিডিও করেছি আর তোমাদের সঙ্গে শেয়ারও করলাম। তো এখন এই যে জায়গাটা খুব ভালো করে ঘুরে নেব আর কয়েকটা ফটোও খুব ভালো করে তুলে নেবো। গাইস তোমরাও কিন্তু আমার সঙ্গে ভিডিওটা এনজয় করো।